26শে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, তাই 26শে নভেম্বর আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে সংবিধান, যে দলিল আমাদের স্বাধীনতার সঙ্গে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সেটি তৈরি করতে কত সময় লেগেছিল? সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সংবিধানের। আজ আমরা জানব সংবিধানের দিবসের গল্প, যা আপনারা আগে শুনেছেন বলে মনে হয় না। সংবিধান দিবসের পটভূমি: 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল, কিন্তু এর যাত্রা এত সহজ ছিল না। সংবিধান সভার 300 জনেরও বেশি সদস্য 1946 থেকে 1949 পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন। তারা ভারতের প্রতিটি মানুষের কথা ভেবে এমন একটি দলিল তৈরি করেছিলেন যা কেবল আইন নয়, আমাদের জীবনধারার ভিত্তি, যা আজও আমরা পালন করে চলেছি। Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং এটি সম্পূর্ণরূপে হাতে লেখা। এটি 1,45,000 শব্দ দিয়ে তৈরি। সংবিধান তৈরিতে খরচ হয়েছিল প্রায় 64 লাখ টাকা এবং পুরো দলিলটি ছিল হাতে লেখা। ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় আমাদের সংবিধানের স্থপতি, কিন্তু এর পেছনে ছিলেন আরও অনেক প্রতিভাধর ব্যক্তি, যেমন আল্লাদি কৃষ্ণা স্বামী আইয়ার এবং কে.এম. মুন্সি। আচ্ছা দর্শক বন্ধুগণ, একটা প্রশ্ন আপনাদের মনে আসছে না, যে কেন 26শে জানুয়ারি নয় বরং 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে বেছে নেওয়া হলো? কারণ 26শে নভেম্বর ছিল সেই ঐতিহাসিক দিন যেদিন সংবিধানকে গৃহীত ঘোষণা করা হয়, আর 26শে জানুয়ারি 1950 সেই দিন আমরা প্রজাতন্ত্র হলাম। তাই দুটি তারিখই সমান গুরুত্বপূর্ণ। সংবিধানে কিন্তু একটি বিরাট গুরুত্ব রয়েছে। সংবিধান আমাদের শুধু অধিকার দেয় না, আমাদের দায়িত্বও শেখায়। এর মধ্যে বলা আছে সমানাধিকার, ধর্মনিরপেক্ষতা এবং বাক স্বাধীনতার কথা। তাই সংবিধান শুধু একটি বই নয়, এটি আমাদের জীবনধারার প্রতিফলন। পরিশেষে আমাদের একটি শপথ নেওয়া উচিত, আমাদের সংবিধানকে আমাদের সবাইকে সম্মান করতে হবে, এর আদর্শকে জীবনে প্রয়োগ করতে হবে, কারণ এটাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। জয় হিন্দ, বন্দে মাতরম।